কোচবিহারের মেখলিগঞ্জে আটক এক রোহিঙ্গা। আবারও জানাবো, কোচবিহারের মেখলিগঞ্জে আটক এক রোহিঙ্গা। ভারত বাংলাদেশ পারাপারের সময় বিএসএফ এর হাতে আটক হলো এক ব্যক্তি। সূত্রের খবর, ওই দীর্ঘ কয়েক বছর ধরে মুর্শিদাবাদে বসবাস করছেন। তিনি ওই এলাকায় ইমাম হিসেবেও পরিচিত। গতকাল অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিএসএফ এর হাতে আটক হয়েছেন তিনি। ব্যক্তির নাম সেলিম উদ্দিন, পিতা মৃত মোহাম্মদ আবুল বাসার। তিনি বাংলাদেশের কক্সবাজার মাঝের পাড়া এলাকার বাসিন্দা বলে বিএসএফ সূত্রের খবর। আবারও জানাবো, কোচবিহারের মেখলিগঞ্জে আটক এক রোহিঙ্গা। ভারত বাংলাদেশ পারাপারের সময় বিএসএফ এর হাতে আটক হয়েছেন এই ব্যক্তি। সূত্রের খবর, দীর্ঘ কয়েক বছর ধরে মুর্শিদাবাদে বসবাস করছেন। তিনি ওই এলাকায় ইমাম হিসেবেও পরিচিত। মুর্শিদাবাদে বসবাস করছেন দীর্ঘ কয়েক বছর, ওই এলাকায় ইমাম হিসেবেও পরিচিত। গতকাল অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিএসএফ এর হাতে আটক হয়েছেন ওই ব্যক্তির নাম সেলিম উদ্দিন এবং পিতা মোহাম্মদ আবুল বাসার। তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার মাঝের পাড়া এলাকার বাসিন্দা বলে বিএসএফ সূত্রে জানা গেছে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুজন। সুজনের কাছ থেকে জেনে নেব। সুজন, বিস্তারিত জানাও এই বিষয়ে, এই রোহিঙ্গার বিষয়ে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা নাগাদই কিন্তু এই যে বাংলাদেশি রোহিঙ্গা তাকে কিন্তু আটক করেছে বিএসএফ। এবং বিএসএফ সূত্রে যেটা দাবি করা হয়েছে যে তিনি কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু মুর্শিদাবাদে বসবাস করছিলেন এবং সেখানে কোন একটি মাদ্রাসার তিনি ইমাম হিসেবে পরিচিত। এবং গতকাল যখন তিনি এই যে দীর্ঘ পথ পেরিয়ে আমাদের সীমান্তবর্তী অর্থাৎ খোলা সীমান্ত, এই যে কুচলিবাড়ির খোলা সীমান্ত, সেখান দিয়ে তিনি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই কিন্তু বিএসএফ এর যারা আইবি দপ্তরের লোক রয়েছে তারা কিন্তু তাকে আটক করে। অর্থাৎ গোপন সূত্র তাদের কাছ থেকে ছিল যে এমন কেউ আসছে যে নাকি অবৈধভাবে বাংলাদেশে পাড়ি দেবে। অর্থাৎ তারপরেই কিন্তু তাকে আটক করা হয় এবং আটক করার পরে যে সমস্ত তথ্য উঠে আসে তাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এই মেখলিগঞ্জের বিভিন্ন এলাকায়। কারণ এই ব্যক্তি কিন্তু গত কয়েক বছর আগেই ভারতে এসেছিলেন। অর্থাৎ রীতিমতো তিনি ভারতে কিন্তু 4 বছর ধরে বসবাস করছেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এবং বিএসএফ যখন থেকেই তাকে আটক করেছে তখন থেকেই কিন্তু তার সাথে জিজ্ঞাসাবাদ করছে, তিনি কেন এসেছিলেন, কোথায় ছিলেন, তার উদ্দেশ্য কি, বিভিন্ন বিষয়গুলি কিন্তু বিএসএফ ইতিমধ্যেই জিজ্ঞাসা করেছে, যেটা আমরা জানতে পারছি। তারপরেই কিন্তু তাকে কুচলিবাড়ি থানার অন্তর্গত অর্থাৎ পুলিশের হাতে কিন্তু তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই পুলিশ যখন থেকে এই বিষয়টিকে তারা এই রোহিঙ্গার কেসটিকে হাতে পেয়েছেন, তারা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই যে মেখলিগঞ্জের খোলা সীমান্ত অর্থাৎ কুচলিবাড়ি এলাকায়, যেখানে কিন্তু এখনো জমি চটের কারণে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, ইতিমধ্যেই কিন্তু এই যে কুচলিবাড়ি সীমান্ত তা কিন্তু অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, যা কিন্তু রীতিমতোই যা কিন্তু চাঞ্চল্যকর, বা এই যে এলাকার যারা এত সংখ্যক মানুষ বসবাস করে তাদের পক্ষে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অনায়াসে এই খোলা সীমান্ত দিয়ে পারাপারের চেষ্টা করে, কিন্তু বিএসএফ বরাবর দাবি করছে যে তারা সচেষ্ট রয়েছে, তারা যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে বা অবৈধ যে কোনো কাজকর্ম রুখতে কিন্তু সীমান্তে কঠোরভাবে তারা নজরদারি করছেন। কারণ তোমাদের তো জানা থাকবে, ইতিমধ্যেই কিন্তু ভারত এবং বাংলাদেশের একটা সম্পর্কের অবনতি হয়েছিল। পাশাপাশি এই যে পাকিস্তানের সাথে ভারতের একটা এই যে টানাপোড়েন সম্পর্ক, তার জেরে কিন্তু বিভিন্ন যে খোলা সীমান্ত এলাকাগুলি রয়েছে তাতে কিন্তু অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। সেই মতো কিন্তু এই যে কুচলিবাড়ি সীমান্ত অর্থাৎ আন্তর্জাতিক 3 বিঘা করিডোর, সেখানেও কিন্তু অতিরিক্ত বিএসএফ মোতায়েন রয়েছে। ফলে এখন কিন্তু কঠোর নিরাপত্তা চলছে এই যে খোলা সীমান্তগুলিতে। তার মধ্যে এই যে বাংলাদেশি রোহিঙ্গা যে নাকি 4 বছর ধরে তিনি মুর্শিদাবাদে ছিলেন, তার উদ্দেশ্য কি, তিনি কেনই বা এখানে এসেছিলেন, তারপরে কিন্তু বিএসএফ প্রত্যেকটা বিষয়কে নিখুঁতভাবে তদন্ত করার চেষ্টা করছে, তারা খুঁটিনাটি দেখছে। সুজন, এখানেই বলবো, সেলিমকে জিজ্ঞাসা করে যখন বিএসএফ জিজ্ঞাসা করেছে, বিএসএফ এর উত্তরে কি জানিয়েছে এই সেলিম? যে কিসের জন্য সে পারাপার হচ্ছিল, কারণ কি এত বছর ধরে মুর্শিদাবাদে রয়েছে এবং এরকম ভাবে অবৈধভাবে সে যাচ্ছে, কি জানিয়েছে বিএসএফ কে? দেখো, এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে তেমন ভাবে আমাদের কোনোভাবে বক্তব্য দেয়নি। তবে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে বিএসএফ কিন্তু এই বিষয়টিকে একেবারে খুব গুরুত্ব সহকারে দেখছেন। কারণ তিনি ওই এলাকায় কিন্তু
ইমাম হিসেবে পরিচিত, তিনি মাদ্রাসায় পড়িয়েছিলেন। তবে তোমার জানা থাকবে যে মুর্শিদাবাদে বেশ কিছু কিন্তু অরাজকতামূলক কাজকর্ম চলছে। সেই অরাজকতামূলক কাজকর্মের সাথে এই ব্যক্তির কোনো যোগ সংযোগ রয়েছে কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি এই যে এই ব্যক্তি এতদিন থাকার পর তিনি খোলা সীমান্ত দিয়ে আবার বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছেন, তার মানে কি এর মধ্যে কোনো ধরনের বড় কোনো রহস্য রয়েছে কিনা সেই দিকটিকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে আজকে এই যে বাংলাদেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছে, একদিকে যখন বিএসএফ খতিয়ে দেখছে, ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়ার পর থেকে কিন্তু পুলিশ বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুজন রায়ের সঙ্গে। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি আমরা, যে কোচবিহারের মেকলিগঞ্জে আটক এক রোহিঙ্গা, ভারত বাংলাদেশ পারাপারের সময় বিএসএফ এর হাতে আটক হলো এক ব্যক্তি। সূত্রের খবর, ওই দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু মুর্শিদাবাদেই বসবাস করছেন। শুধু বসবাস করছেই নয়, তিনি ওই এলাকায় ইমাম হিসেবেও পরিচিত। গতকাল অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিএসএফ এর হাতে আটক হয়েছেন তিনি। এই ব্যক্তির নাম সেলিম উদ্দিন এবং তার পিতার নাম মৃত মোহাম্মদ আবুল বাশার। তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার মাঝের পাড়া এলাকার বাসিন্দা বলেও বিএসএফ সূত্রে জানা গেছে।